সফলং সুফলং শস্য শ্যামলং হীরা মুক্তা কাঞ্চনে পরিপূর্ণ মোর স্বামী চম্পক নগর। হগো আমার চম্পকবাসীরা, আপনারা তো সবাই জানেন আমার পিতার দেওয়া পবিত্র সিংহাসনে আজও আমি বসতে পারিনি। কেন বসতে পারিনি? যে অভাবের মধ্যে আমরা চলছিলাম, এই অভাব অঘটনকে দূর করতে গিয়ে আমার এই পবিত্র পিতার দেওয়া পবিত্র সিংহাসনে বসার সময় করতে পারিনি। তাই তো আজ মনে করেছি আজ আমি আমার পিতার দেওয়া পবিত্র সিংহাসনে বসে আমার পিতার আজ্ঞা পালন করব। ওগো পিতা, জানি না তুমি কোথায় রয়েছো, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। সর্বপ্রথমে আমি তোমাকে স্মরণ করব। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তপ পিতরি পিতিমা বন্যে পিয়ন্তে সর্বদেবতা জননী জন্ম ভবিষ্য স্বর্গদপি গুরু সেবা। ওগো জননী, তোমার কথা আজও আমার মনে পড়ে। আমি তো তোমাকে বহুদিন আগে হারিয়েছি জননী। চেয়ে দেখো, চেয়ে দেখো জননী, চেয়ে দেখো। আজ আমি পিতার দেওয়া পবিত্র সিংহাসনে বসে পিতার আজ্ঞা পালন করব। তুমি যেখানেই থাকো না কেন আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো জননী, প্রাণ ভরে আশীর্বাদ করো। যেন দূর থেকে আমায় বলছে, ওরে ওরে চাঁদ ভুলে গেছে সে প্রতিজ্ঞার কথা। না 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 না, আমি ভুলিনি, ভুলিনি আমি প্রতিজ্ঞার কথা। ভালোই করেছো স্মরণ করে দিয়েছো জন্য। পূর্ব জন্মে ছিলাম আমি পশু শাখামণি, এহ জগতে এসেছি আমি কোটিশ্বর বণিকের পুত্র, নাম হেমম চন্দ্রপতি। তাই তো করেছি প্রতিজ্ঞা না করিব লঙ্ঘন, প্রতিজ্ঞায় আমি করিব পালন। কিন্তু কি করব? আমি যে বড় শক্তিহীনা, আমার যে আমি কোনো যে শক্তি নেই। শত্রুরা মরেও অদূর থেকে করেছে উপহাস। আমি তো শত্রুকে দমন করতে পারছি না। মনে পড়েছে, মনে পড়েছে আমার দেবাদিদেব মহাদেব রয়েছে। তাকে একটিবার স্মরণ করে দেখি, দেখি এই অধমের ডাকে সাড়া দেয় কি না। ওগো প্রভু, তোমার চরণে পুষ্পার্পণ করার আগে অন্য জল গ্রহণ করি না। তাই তো আজ আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার ডাকে সাড়া দিও প্রভু, তুমি আমার ডাকে সাড়া দিও, তুমি আমার ডাকে সাড়া দিও। জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে।
জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু হি পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু হি পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে। গুরুদেব তুমি আমার ডাকে সাড়া দাও, গুরুদেব তুমি আমার ডাকে সাড়া দাও। ভক্ত চা কে কে কে? চেয়ে দেখো ভক্ত। প্রভু এসেছো এসেছো প্রভু, মম ডাকে দিয়েছো সারা। সত্যি বলেছে ভক্ত। তব চরণে মম শত কোটি প্রণাম। কল্যাণ ভক্ত। বলি ভক্ত, প্রভু। জানিতে পারি আজ কিবা হয়েছে বলে আমন করে আমায় করেছে স্মরণ ভক্ত। প্রভু শত্রুরা মরে অদূর থেকে করে উপহাস, পারি না আমি শত্রু বিনাশিতে। দাও প্রভু দাও, এমন শক্তি দাও যেন আমি পারি শত্রু বিনাশ করিতে। ভক্ত প্রভু তুমি শত্রু বিনাশ করতে চাইছো? হ্যাঁ, দেব প্রভু। তুমি হচ্ছে আমার পরম ভক্ত। যখন বারবার করছো বলে স্মরণ, যখন তোমারটাকে সাড়া দিয়ে এসেছি তোমার সম্মুখে, আমি তোমায় দেব এক অস্ত্র, যে অস্ত্রের বলে তুমি শত্রুকে বিনাশ করতে পারবে। তাই দাও প্রভু তাই দাও, তুমি এমনই আমায় শক্তি দাও যেন আমি সেই শক্তি দিয়ে শত্রু বিনাশিতে পারি। শোনো দাও ভক্ত, প্রভু দাও। আমার কাছে রয়েছে 2.5 অক্ষরের মহাজ্ঞান মন্ত্র। আমি দেব ওই 2.5 অক্ষরের মহাজ্ঞান মন্ত্র এই মুহূর্তে প্রদান করলাম তোমার কর্ণে। প্রভু ভক্ত তব চরণে মম শত কোটি প্রণাম। আশীর্বাদ করি। শোনো ভক্ত, মহাজ্ঞান মন্ত্র পড়ে বড় বিচলিত হয়ে উঠেছে তাই না? কিন্তু মনে রাখো, কোনোদিন কোনো নারীর মোহে পড়লে তার কাছে কিন্তু তোমার মহাজ্ঞান মন্ত্র হরণ হয়ে যাবে। কোনোদিন ভুল করো দেবে না সেই মহাজ্ঞান মন্ত্র। এবার দেখবো তুই কি করে আমায় উপহাস করিস। প্রভুর কাছে পেয়েছি আমি 2.5 অক্ষরের মহাজ্ঞান মন্ত্র। এই মহাজ্ঞান মন্ত্র দিয়ে তোকে আমি বিনাশ করব। কি করছি আমি?
প্রভুর দেওয়া মহাজ্ঞান মন্ত্র নিয়ে আমি উন্মাদ হয়ে চলেছি। না 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 না, আমার আরো কিছু শক্তির প্রয়োজন রয়েছে। ডাকবো আমার মাতা চণ্ডীকে, দেখি দেখি মাতা চণ্ডী আমার ডাকে সাড়া দেয় কিনা। ওম যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। আমি মা জগতের মা, মা ছাড়া কেউ ডাকে না আমার, মা ছাড়া কেউ ডাকে না। স্বর্গে থাকি মরতে থাকি, স্বর্গে থাকি মরতে থাকি, থাকি ত্রিভুবনে, মা ছাড়া কেউ ডাকে না আমার, মা ছাড়া কেউ ডাকে না। বলে ভক্ত, আমায় কেন স্মরণ করেছো তুমি? কি জননী এসেছো, জননী এসেছো, মামা ডাকে দিয়েছো সারা। সারা দিয়েছি। বলো পুত্র, কি হয়েছে তোমার? কেন তুমি আমায় আকুলে বিকলে কণ্ঠে তুমি আমায় স্মরণ করেছো? জননী বলো। মদূর থেকে শত্রু মনে করে উপহাস, পারি না জননী, পারি না শত্রু বিনাশিতে, আমি যে বড় শক্তিহীনা, আমায় শক্তি দাও জননী, আমায় শক্তি দাও। বেশ, আমি বুঝতে পেরেছি তোমার মনের ভাষা। তুমি এই চম্পকনগরে নাককুল থেকে তুমি বঞ্চিত হতে চাইছো, এই তো? হ্যাঁ মা। বেশ, আমি তোমায় এমন বর প্রদান করব, তুমি নাককুলকে বিনাশ করতে পারবে। এই চম্পলা নগর হইতে তুমি নাককুলকে তুমি বিতাড়িত করবে। এই নাও, দান করিলাম আমি তোমায় হেমতালের যষ্টি। জননী বলে পুত্র, এই হেতাল যষ্টি দিয়ে পারবো আমি শত্রু বিনাশ করতে, পারবো আমি নাগ বংশকে বিনাশ করতে। নিশ্চয়ই পারবে পুত্র। আমি উগ্রচণ্ডী মহামায়া, তোমার ভক্তিতে আমি তোমার কি মাঝে বাধা রয়েছি। আমার কথা কোনোদিন নিষ্ফল বিফল হতে পারে না। ভগ জননী বলো। তবু চরণী মম শত কোটি প্রণাম। দীর্ঘজীবী হও চন্দ্রধর। আমি তোমার আদ্যা দেবী উগ্রচণ্ডী মহামায়া। বলো জননী, বলো বলো, এমন কি বলবে তুমি? তুমি গৃহ মাঝে এই মুহূর্তে ছুটে যাও। তুমি না আমায় কথা দিয়েছিলে, দেবী চণ্ডী ছাড়া আর তার স্বামী ছাড়াই তোমার গৃহ মাঝে কারো পুষ্পাঞ্জলি অর্পণ হবে না। দামা
আমি তোমাদের চরণে পুষ্প অর্পণ করার আগে তো কোনোদিন অন্ন জল গ্রহণ করি না জননী। কিন্তু গৃহমাঝি তোমার দেবী পুজো হচ্ছে না। তবে আজ যে সনেকা তোমার পুজো করছে সে এক দেবী নয়, দেবী সে নয়। হচ্ছে ডাকিনী। ডাকিনী। আমার গৃহে পূজা হচ্ছে ডাকিনী? না 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 না, এ মুহূর্তে ছুটে যাব মহলে গিয়ে দেখি দেখি কোথায় ওই ডাকিনীর পুজো হচ্ছে। এই পুজোকে আমি দলিসাৎ করে দেব এই হেতাল যষ্টি দিয়ে। মাগো, সাধন ভজন কিছুই জানি না, অধম সন্তান আমি। তোমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেব, ভুল ত্রুটি ক্ষমা করে দিও মাগো, ক্ষমা করে দিও। ও তোমার পূজা করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। আস্তিক জননী তুমি মা মনসা, জড়ত কারো ভক্তি তুমি মা মনসা। আরে সাধে বাজে ঘন্টা বাজে আরতি করি মা, সাধে বাজে ঘন্টা বাজে আরতি করি মা। পূজা করি মা মনসা মায় আমার মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় মা মনসা। শিবের কন্যা তুমি মা মনসা, হরে বাসুকীর ভগ্নী তুমি মা মনসা। হরে ধূপ জেলে প্রদীপ জেলে আরতি করি মা, হরে ধূপ জেলে প্রদীপ জেলে আরতি করি মা। তোমার পূজা করি মা মনসা মা আমার মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমারে পুজিব মাগো বেল পাতা দিয়া, আরে তোমারে পুজিব মাগো ধান দুধা দিয়া। আরে রিম ঝিমা ঝিম রিম ঝিম রিম ঝিমা ঝিম রিম ঝিম, রিম ঝিমা ঝিম রিম ঝিম রিম ঝিমা ঝিম রিম ঝিম। তোমার পূজা করি মা, তোমার পূজা করি মা মনসা মা আমার মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয়। দাঁড়াও সনেকা, ওগো স্বামী, প্রতিদিনই পুজো করো তুমি চণ্ডী মণ্ডপে, আজ তুমি পুজো করছো উঠোনের উপরে। সত্যি আজ আমি উঠোনের উপরে পুজো করছি। কেন? এসো না গো,
আমি মায়ের পুজো করছি, এসো যুগলে আমরা মায়ের রাঙা চরণে পুষ্পাঞ্জলি হ্যাঁ? দেব। এ কি দেখছি, প্রতিদিন পুজো করো তুমি স্বর্ণ থালার উপরে, আজ পুজো করছো তুমি কচুর পত্রে। ওগো, এক নতুন দেবী, সে দেবী কচুর পত্রেই পুজো নেন, স্বর্ণ থালায় তিনি অন্ন নেন না গো। সনকা, বলো। তুমি দেবীকে সন্তুষ্ট করছো না দেবীকে অপমান করছো? না গো না। ওগো, কেউ কি কচুর পত্রে পুজো খায়? জানো, এ নতুন দেবী আবির্ভাব হয়েছে ধরার বুকে, এই দেবীকে স্বর্ণ থালে অন্ন দিলে মা রুষ্ট হন। বুঝতে পেরেছি সনকা, বুঝতে পেরেছি। প্রতিদিনের জন্য পুজো করো মাতা চণ্ডীর, আজ বোধহয় পুজো করছো তুমি মাতা সন্তোষী। না গো, আমি সন্তোষী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। তবে তবে তুমি কোন মাতার পুজো করছো? ও, বুঝতে পেরেছি, তুমি হয়তো লক্ষ্মী পুজো করছো, তাই না? না গো, আমি লক্ষ্মী মায়ের চরণেও পুষ্পাঞ্জলি দিইনি। তবে তবে তুমি কার পুজো করছো? নতুন দেবী, এসো না যুগলে পুষ্পাঞ্জলি দিই। সনকা, তুমি যদি তোমার নতুন দেবীর কথা না বলো, তার চরণে আমি কি করে পুষ্পার্পণ করব? তুমি বলো। সত্য, আমি যদি মায়ের নাম না বলি তুমি কেমন করে পুষ্পাঞ্জলি দেবে? সত্যি আজ আমার বড় সৌভাগ্য যে মাকে নিয়ে এসেছি, তার রাঙা চরণে আমরা যুগলে পুষ্পাঞ্জলি দেব গো। হ্যাঁ গো, একই সাথে আমরা দুইজনে মিলে মায়ের চরণে পুষ্পার্পণ করব। তবে তোমাকে মায়ের নামটা বলতে হবে। জানো, মা বড় দয়াময়ী, তার করুণার যেন শেষ নেই। এই মায়ের এই পুষ্পাঞ্জলি দিলে দুঃখ কষ্ট সব দূরে চলে যায়। তাই? তাই এই মায়ের নাম কি জানো? হ্যাঁ, বলো। এই মায়ের নাম মা মনসা। মনসা! সনকার, তুমি জানো না ওই বেটিকানির সাথে রয়েছে মরবাদ বিসম্বাদ? তুমি ওই রাক্ষসীর পুজো করছো আমার এই মহলে। ওগো, দোহাই তোমার, বললো না অমন করে মাকে অপমান করো না, মা যে রুষ্ট হবে। সনকার, এখনো তোমায় ভালো করে বলছি, ঘটবাড়ি নিয়ে গিয়ে ওই সাগরের জলে বিসর্জন করে দিয়েছো। না। এই কে কোথায় আছিস? এই মুহূর্তে ওই রাক্ষসীর পুজো যেখানে হয়েছে, ওই মাটি এক হাত গর্ত করে ওই সাগরের জলে ফেলে দিয়া। ওগো, দোহাই তোমার, অমন করো না। যদি দেবী রুষ্ট হয় অমঙ্গল হইবে নিশ্চয়। তাই মাকে অপমান না করে তার রাঙাচরণে পুষ্পাঞ্জলি দিই। হ্যাঁ, রাঙা চরণী পুষ্পার্পণ করবো। হ্যাঁ হ্যাঁ সনকা, হ্যাঁ তুমি ঠিক বলেছ সনকা, ঠিক বলেছ। যে দেখো, যে দেখো তোমার মায়ের পুজো আমি দিচ্ছি, যে দেখো। মহামূর্খ, শরীরটা পুছিল মনে স্বর্ণ ঘটে দিয়া, সেই ঘটে ভাঙিলে তুমি লাঠি মারিয়া। ওরে চাঁদ সৌদাগরি, এখনো সুযোগ রয়েছে, একটিবার পুষ্প দেওয়া মর্চন তলি মঙ্গল করিব তোমার সারা চম্পলা ভুবনে। কে 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 তুই আমার সম্মুখে একটিবার আয়। কেন অদুচ্ছ হয়ে তুই অদূর থেকে কথা বলছিস? বুকে যদি তোর সৎ সাহস থাকে, একটিবার চাঁদের সামনে এসে তুই দেখা দে দেখি। সৌদাগরি, চিনিতে কি নারিস মনে কণ্ঠেশ্বরী শিবদহিতা পদ্মাবতী, আমি এসেছি তোমার এই গৃহমাজারি শুধুমাত্র তোমার হস্ত থেকে পুষ্প নেব বলে। বেটি কানে এসেছিস তবে? সই। হ্যাঁ, পুজো নিবি তাই না? নিশ্চয়ই তোমার হস্ত থেকে পূজা নিয়ে আমি বিশ্বমাদের বিশ্ব পূজিত হব। দেব দেব তোকে পুজো। পুজো দেবি? দু হাত ভরে পুষ্প দেব তোর চরণে। চাঁদে? হ্যাঁ, পুজোর জন্য রেডি হ। নিশ্চয়ই আমি দু হাত ভরে তোকে পুজো দেবো। তুমি যদি পুজো দাও ধন্য হব, আমি বিশ্বমাদের বিশ্ব পূজিত হব, দেবী বলে প্রতিষ্ঠান হব মর্তের বুকে। চাচি সৌদাগরি, তবে তোমার সম্মুখে দাঁড়িয়েছি ছাড়বি। দাও চাঁদ দাও, মোর জন্য পুষ্পাঞ্জলি দাও। রেডি হ।
তোর চরণে পুষ্পার্পণ করব। এই দেখ, এই দেখ, তোর চরণে আমি মানব হয়ে দেবীর সাথে করে বাদ। তুমি কি ভুলে গেছো তুমি মানব আর আমি দেবী? দেবীর সাথে বাদ করো না, নইলে তোমার বংশকে তুমি নির্বংশ না করতে পারি। আমিও শিবনন্দিনী পদ্মাবতী নই। শোন বেটিকানি, সদাগর মরিবে মরিবে চাঁদে যাবে রসাতল, তবু না দেবে তোর চরণে পুষ্প। চাঁদে তুমি যদি মরতে মরতে যাও না সতল না, তথাপি না পুজিতে আমি আমার চরণ তল। পুজো করে চাঁদে নিজেকে লটিয়ে দাও মামা বলে আমার চরণ তলে মঙ্গল হইবে সৌদাগর তোমার। ওরে বেটিকানি, করেছি প্রতিজ্ঞা না করিব লঙ্ঘন, প্রতিজ্ঞায় আমি করিব পালন। দেখেছিস, দেখেছিস এই হেতাল যষ্টি, এই হেতাল যষ্টি দিয়ে তোর মস্তকে বাড়ি দিয়ে আমি ধুলোর সাথে মিশিয়ে দিয়ে তোর মতন পাপিষ্টকে তুই এই সদাগরি হেমতাল দিয়ে মনে করিস প্রহারি। আজকের দিনে হেতাল জ্যোষ্ঠী যদি তোর ইনি করে না থাকতো, তোর মস্তক যদি আমি চিবে না খেতাম। তা তোর কোনোদিনও সম্ভব হবে না, সম্ভব হবে না। আশা তোর মনেই থেকে যাবে, মনে রাখিস। আশা তো পূর্ণ হবে নিশ্চয়ই। নিজেকে লটিয়ে দাও মামা বলে আমার চরণ তলে মঙ্গল করিব তোমার সারা চম্পলা ভুবনে। মহানন্দার শোনো, এত যেতে তো অহংকার তোমার, তবে শোনো রে মানব আমি কি বলি তোমারে। আরে পূজার কারণে আসি, আরে পূজা পেলে বড় খুশি রে, কি ও রে ওই আরে ও। আরে পূজার কারণে আসি, পূজা পেলে বড় খুশি রে, কি ও রে ওই আরে। বলি কাটে রে আজ করো মনো শাহী পূজা, ও রে ওই আরে ও। পুজো দেখতে আর সদাগরি সদাগরি মনসা পুজো করে তুমি আমার চরণ দিলে পুষ্পাঞ্জলি দাও। তাই বলিছেন, আরে পূজা যদি নিবি বেটি সন্মুখে দাঁড়া না দেখি রে, ওরে ওরে হা। আর পূজা যদি নিবি বেটি সন্মুখে দাঁড়া না দেখি রে, ওরে ওরে হা। বেটি কানি রে তোর পূজা মম চল। বড় মস্তি করি সদাঘাত। তুমি শোনো, আমার লাঠি মালে তোমার আমি কি করবো জানো? আরে যে বামারে মোর লাঠি সুখের ঘরে কান্না কাটি রে, কি ও রে ওই আরে ও। ও বলি কাটে রে আগে করো মনো শাহী পূজা, কি ও রে ওই আরে ও। পুজো দেখি আমি সদাগরি দাস করি আমি তোরে। মোর মস্তকে যদি লাঠি মারে না, তোমার আমি নির্বংশ করে দেবো। বংশতে বাঁধিয়ে দেবার আমি কাউকে রাখবো না। আরে মারিব হেমতালের বাড়ি, পাঠাইব জমপুরি রে, ওরে ওরে হা। সহজভাবে অপমান করেছিল বলি। আরে মারিব হেমতালের বাড়ি, পাঠাইব জমপুরি রে, ওরে ওরে হা। বেটি কানি রে তোর পুজো মম চরণ তলে, ওরে। আজকে দিনে এসেছিলাম
আসলে তোমারই গৃহমাচারী শুধুমাত্র পুষ্পাঞ্জলি নেবো বলে আজকে মরি করে অপমান। আজকে দিনে মোর চলে যদি পুষ্পাঞ্জলি দাও আমি তোমায় কি দেবো জানো? কি দেবে? আরে যে বা করে আমার পূজা তারা হয় ধনী রাধা রে ও রে ওই আরে ও ও বলি চাতে রে আগে করো মন সারি পূজা ও রে ওই আরে ও বুঝে দেখতে পারি বর্ষণ চলে সাজে বাড়ি মোর চলে যদি পুষ্পাঞ্জলি দাও তোমায় আমি ধনী জনে পনে পড়ে করে দেবো, কিছুতেই ত্রুটি রাখবো না। তুই আমায় ধনী করবি? নিশ্চয়ই। আরে আতালের ধনে পাতালে শুকায় সোনার কুমড়া মরে গড়া গড়ি যায় রে ইয়ো হরে ওরে হা পেটে কানে রে শিবে ধনে হই গো ধনী মা ইয়ো হরে ওরে। শোন বেটে কানে, আমি শিবের ধনে ধনী, তোর ধন আমি চাই। তাহারি নন্দিনী নাম মোর পদ্মাবতী এসেছিল আমার শরীর হেলা করছো মরি, আমায় হেলা করলে তোমার আমি কি করতে পারি জানো? কি ও রে ওই আরে ও ও বলি রাতে রে আগে করো মন সারি পূজা কি ও রে ওই আরে ও বুঝতে দেখি পারি পুজো নিশ্চয়ই। তোর পুজোর স্বাদ আমি মিটিয়ে দেব। এই দাগ হেতাল জষ্টি দিয়ে তোর পুজোর মিটিয়ে দেব। জাতি সহদাগরি আজকে দিনে মোর চলে পুষ্পাঞ্জলি নদী মনে করো অপমান। তবে শুনে রেখো তোমার বংশকে যদি আমি নির্বংশ না করতে পারি আমিও শিবানন্দিনী পদ্মাবতী নই। প্রতিজ্ঞা করে গেলাম আজকের দিনে তোমার হস্ত থেকে পুজো নিয়ে আমি বিশ্বমাদের বিশ্বপূজিত হব। তোমাকে যদি হাউ হাউ করে না কাঁদাতে পারি আমিও অষ্ট করে নাগের জননী নাগের জননী। ওরে বেটি কানি, তুই আমায় ভয় দেখাচ্ছিস না? তুই হয়তো জানিস না আমি এই বানিয়া বংশের সর্বশ্রেষ্ঠ পুরুষ। তাই যদি তোর ক্ষমতা থাকে তবে আসবি আমার সামনে মুখামুখি করতে। দেখবো তোর বাহুতে কত শক্তি। চম্পলা ভুবনে চাঁদের হস্ত থেকে পুজো নেবো বলে চাঁদি চলে পুজো মরে আমায় করেছে অপমান। না এই মুহূর্তে আমি দিদিকে স্মরণ করব। কোথায় দিদি? জয় বন পদ্মা। বল বন পদ্মা। তো বুঝনে প্রণাম জানাই দিদি, আশীর্বাদ করি বন পদ্মা। ওগো দিদি তোমার এই কথা মতো গিয়েছিলাম আমি চম্পলা নগরে হ্যাঁ চাঁদের হস্ত থেকে পুজো নেবো বলে চাঁদি যেন পচনে মরে আমায় কি করেছে জানো? কি বন পদ্মা? তুমি মনে করো তুমি বেশ বন বল আমায়। ওই আমি কি বলিব গো দিদি আমার দুঃখের কাহিনী গো আরে ও ওই আমি বলিব গো দিদি দুঃখের কাহিনী
পরে আমায় কি করেছে জানো? কি বোন? আর দোষ সবার মাঝে দিদি করে অপমান রে আমি। এ কি বলছিস বোন? আর দোষ সবার মাঝে দিদি করে অপমান রে আমি। দোষ সবার বাঁচিয়েছেন আমায় অপমান করে, আমায় বলে নাকি ভাতারে ছাড়ে। আমি যখন স্বর্গসভায় গিয়েছিলাম প্রত্যেকে দেবতার সিংহাসন রয়েছিল পরিপূর্ণ, আমার সিংহাসন রয়েছিল অশূন্য। তখন আমার কি মনে হয়েছিল জানো? কি বোন? আরে বারো মাসে তের পূজা সর্বদেব পায় রে আমি। আর শিবের তো হিতা হয়ে চরকার যায় রে আমি। একটুখানি বলো না, একটুখানি বলে দাও। মন 12 মাসে 13 পূজা সর্বদেব পায়, আমি শিবদহিত হয়ে আমি কেন ছাড়ু খাড়ু যাই? ওগো দিদি, আমি কি দেবীকুলের চরণ দিয়ে বড় অপরাধ করেছি? না বোন না। আমি কি কোনোদিনও মর্তের বুকে পুজো পাবো না? প্রত্যেকে দেবতার তো পুজো হয় বলো না। আমি তো দেবীকুলে জন্ম নিয়েছি সত্যই, আমি কেন বিশ্বমাতের বিশ্ব পূজিত হবো না? ওগো দিদি, বল বোন। স্বামী পুত্র প্রত্যেক করে সকলেই তো চলে গেছে আমায়, আমি যেন অসহায় হয়ে গেছিলাম। শুধুমাত্র তোমারই নিকটে এসেছিলাম আশা নিয়ে, তুমি আমায় যুক্তি দেবে বলে বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হব তোমার যুক্তি নিয়ে। আমি যেন হতে পারিনি, দেবীকুলে জন্ম না আমার বৃথা হয়ে গেল। আমি আর কোনোদিন পুজো পাবো না। নিশ্চয় পুজো পাবো। আর হস্তে ধরে পায়ে পড়ি বলি যে তোমার দয়া। আর তুমি যেমন যুক্তি দাতা যুক্তির অধিকারী রে। আর তোমার যুক্তি লয়ে দিদি অবিশ্বাসী গো আমি। একবার বলে দাও, একবার বলে দাও। বলো, আমি কিভাবে পুজো পাবো এই মর্তের বুকে? বলো না। বেশ বোন, এই মুহূর্তে তুই চাঁদকে স্বপ্ন দিবি, যাও চাঁদ মেঘ শিকারে। তারপরে তুই চাঁদের কাছ থেকে ছলে বলে কোষ করে যদি তুই মহাজ্ঞান মন্ত্র হরণ করতে পারিস, তাহলে যদি বিশ্বমাদের বিশ্ব পুজিতে আনতে পারবি বোন বেশ পদ্মা। দিদি, বেশ, আমি তাই করবো। তোমার এই কথা মতো ছুটে যাবো আমি চম্পলা ভুবনে। ওগো দিদি, আমি যখনই বিপদে পড়বো আমি তোমায় স্মরণই করবো। আমি তো কোনোদিন কিছু দিতে পারবো না, তাই তবু চলে যাই। সত্যি প্রণাম, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন বিশ্বমাজের বিশ্ব পূজিত হতে পারি। আশীর্বাদ করি বোন পদ্মা। ওই তো, ওই তো দিদি আমায় যুক্তি দিয়েছে। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো চম্পলা ভুবন। কিন্তু না, মনসার রূপ নিয়ে গেলে চাঁদ আমায় ছেড়ে ফেলবে। তাই তো এক যুগনী রূপ ধারণ করি আমি যাবো চাঁদের